এতগুলো ওষুধ মোটামুটি খেয়েছে। এই ওষুধগুলো নাকি 36,000 টাকার ওষুধ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজনের কাছে এসেছি যে ভাই, এই যে ভাইকে দেখছেন, এই ভাই চোখে সম্পূর্ণ অন্ধ হয়ে যাচ্ছে আর কি। দিনের দিন যত দিন যাচ্ছে চোখে দেখছে না। মোটামুটি ধরেন আমরা সম্পূর্ণ দেখছি, উনি দেখছেন 70%। আমাদেরকে হয়তো দেখতে পাচ্ছে আবসা, কে কোনটা ওর ভাই কোনটা সঠিক ক্লিয়ার সে বুঝতে পারছে না। তো উনি নেপালে ডাক্তার দেখাচ্ছিল। নেপালে ডাক্তার দেখানোর পরে এই যে রিপোর্ট এগুলো, এবং নেপালে ডাক্তার চিকিৎসা করার পরে ওনারা চিকিৎসা করতে পারছেন না, তার জন্য ওনার অনেক সাহায্যের প্রয়োজন আর কি। তো সাহায্যটা আপনারা করবেন। আমরা যে ভিডিও করছি সবার কাছে রিকোয়েস্ট এতটুকুই যে এই যে রিপোর্টগুলো দেখে ওই ভাইগুলো দিকে দেখে অন্তত আপনারা যে যেমন চায়ের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে অনেক টাকা ফুরিয়ে ফেলছেন, আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করবেন এবং ভাইটাকে 100 টাকা হলেও আপনারা অন্তত সাহায্য করবেন। তো আপনার 100 টাকা ভাই জানি না আল্লাহ কি করবে। আমরা এখন সুস্থ আছি, আমরাও এখন অন্ধ হয়ে যেতে পারি কিংবা মৃত্যুর দিকে চলে যেতে পারি, কিন্তু ওই ভাই যে এই অবস্থা আছে আল্লাহ চাইলে অনেক সুস্থতা দিতে পারে আর কি। ওনার চেন্নাইয়ের টিকিট করা হয়েছে আর কি, চেন্নাইয়ের টিকিট এবং ওখানকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ডাক্তারের ওখানকার, এই যে অ্যাপয়েন্টমেন্ট আর এই যে টিকিট। তো আমরা ওই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বারই দিয়ে রাখবো, ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার কিংবা ভাইয়ের ফোনপে কিউআর কোড যেটা স্ক্রিনে থাকবে, ওই ভাইয়ের নিজস্ব অ্যাকাউন্ট, ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো। প্রয়োজনে আপনারা তাকে ফোন করবেন, ফোন করে ক্লিয়ার জানবেন, ভিডিও কল করবেন, তাকে দেখবেন কিংবা তার আশপাশে 5 জনের কাছ থেকে কথা শুনে আপনারা জিনিসটাকে বিশ্লেষণ করে আপনারা দানের হাত বাড়াবেন। আপনাদেরকে রিকোয়েস্ট। এবং এই ভাইয়ের ওষুধগুলো খেয়েছে দেখেন, ভাই চিকিৎসা করছে, এখানে ব্যাগের মধ্যে ওষুধ আছে, এই যে ওষুধ আছে, এতগুলো ওষুধ মোটামুটি খেয়েছে। এই ওষুধগুলো নাকি 36,000 টাকার ওষুধ। এই 36,000 টাকা কিন্তু আমার মতে কেউ হয়তো ওই ভাইকে ভিডিও বানিয়ে কিংবা গ্রামের মানুষ পাশে এসে সাহায্য করেছিল, দান করেছিল বলে এই 36,000 টাকার ওষুধ কিনতে পেরেছে। তার সঙ্গে তো আরো অনেক ওষুধ আছে এবং এই ভাইয়ের মোটামুটি লক্ষ টাকার উপরে খরচা আছে, কয়েক লক্ষ টাকার উপরে খরচা আছে। তো আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট, আপনার সামর্থ্য থাকলে আপনারা এগিয়ে আসবেন। আপনারা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যার যতটুকু সামর্থ্য ততটুকুই দান করবেন। তো আমরা ভাই, এবার কি হয়েছে? আসসালামু আলাইকুম। ইনি আমাদের গ্রামেরই, এর নাম হচ্ছে হাবিবুর মন্ডল। অনেকদিন থেকে চোখে আবছা দেখে। আমাদের গ্রামে যতগুলি গ্রাম আছে, যতগুলো আমাদের এখানে আশপাশে আমরা মানুষজন আছি, তারা আমরা দেখছি ছোটকাল থেকে আমাদের কাছে মানুষ। আমরা মসজিদ থেকে কথা বলছি, আর আমি মিথ্যে কথা বলছি না এটা, যেহেতু আমরা মসজিদের একজন কমিটির মধ্যে আমরা একজন। আর সত্যি তার খুব অবস্থা খারাপ, তার পারিবারিক এবং তার চলাফেরার ক্ষেত্রে খুবই অসহায় ব্যক্তি। দেখেন, যার চোখ নাই সে বুঝতে পারছে। এখন আপনি একবার রাস্তা হাঁটছেন, একবার যদি চোখটা বুঝেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তার সামনে কি আছে কি নাই। দুনিয়া অন্ধকার। অতএব একটু চেষ্টা করবেন আপনারা আপন আপন ভাবে যে এই ব্যক্তিটা যেন আবার পুনরায় সে চোখে দেখতে পায়। সেজন্য আপনার 1 টাকা দান তার জীবনে হয়তো তার চোখের দৃষ্টিটা আবার ফিরে আসতে পারে। আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটাকে বেশি বেশি করে। এর আগে আমরা ভিডিও করেছিলাম, যাক সেভাবে কোনো ফলাফল আসেনি। তো আপনারা চেষ্টা করুন, আপনারা চাইলে হবে, কারণ আমরা এত লোক আছি, আমরা তো এখানে সামান্য মানুষ আছি। হয়তো যদি 100 টাকা করে দিই, খুব জোর 2000 টাকা উঠবে, কিন্তু আপনারা যদি 100 খান করে টাকা দেন তার অ্যাকাউন্টে, আশা করি তার চিকিৎসা সাফল্য হয়ে ইনশাল্লাহ সে ঘুরে আসতে পারবে। এখন কয়েক লক্ষ টাকা খরচের ব্যাপার, আপনারা অবশ্যই সাহায্যের হাত তাকে বাড়িয়ে দিবেন, তাকে দোয়া করবেন এবং তার দৃষ্টিশক্তি ফিরে পায় সেজন্য তাকে দোয়া করবেন এবং তার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তুমি কতদিন থেকে এই মানে অসুস্থতায় ভুগছো? 4 বছর থেকে। 4 বছর থেকে। তো ডাক্তার কোথায় দেখাচ্ছ? আমি নেপালে দেখেছিলাম, এখন চেন্নাই যেতে বলেছে। চেন্নাই দেবো। চেন্নাই গেলে ডাক্তার বলছে চিকিৎসা করলে ভালো হতে পারে। গ্যারান্টি দেয়নি। গ্যারান্টি দেয়নি, কিন্তু চিকিৎসা করতে হবে, এই তো? তো তোমার এইসব চিকিৎসা খরচ খরচা কে তুলছে? এখানে আমাকে গ্রামের লোকই দেয়, জাকাতের টাকা থেকে। এখান থেকে সব মানুষ দান করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ওনাকে জাকাতের টাকা থেকেও মানুষ কিন্তু দান করে। তো আপনাদেরকে এতটুকুই বলবো যে সাহায্য করুন, আপনারা একটু বেশি বেশি করে একটু হাতটা বাড়িয়ে দেন। কেননা অনেকে হয়তো আমরা চাইলেই মানে অল্প বিস্তর দান করতে পারি, কিন্তু আপনারা যদি চান ভিডিওটা শেয়ারের মাধ্যমে, আপনি যদি সামর্থ্য না থাকে আপনার, আপনি ভিডিওটা শেয়ার করুন অন্তত, দেখবেন দান অটোমেটিক চলে আসবে। তো আপনি সবার কাছে একটু চাইবেন ভাই কিছু সাহায্যের জন্য আপনারা সব দিবেন, হেল্প করবেন। যাই হোক, ওই ভাইয়ের কথা বলা সেরকম একটা নাই। যাই হোক, ভাই কোনোদিন চায়নি, উনি যে একবারেই খুব অসহায় দুস্থ এরকম ছিল এরকম না, চিকিৎসার কারণে অসহায় দুস্থ হয়ে গেছে।
তো উনি হয়তো আমাদের মতো একটা সাধারণ পরিবারের ছেলে, চলে যেত দিন, কোনো ব্যাপার ছিল না। মানুষ মানে মানুষের যদি অসুখ হয়, তার পেছনে টাকা ঢালতে ঢালতে আমরা অনেককে দেখেছি যে টাকা ঢালতে ঢালতে কোটিপতিও মানে সয় সম্পত্তি বিক্রি করে তারা একদম জিরো হয়ে যায়। তো এই ভাইয়ের অবস্থা হয়েছে তাই। ভাই তার জন্য ক্যামেরার সামনে চাইতে পারছে না। হয়তো আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে যে যেমন ভাবে পারবেন ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি দান করবেন। ভাইয়ের যেন অন্তত এর আগে কালেকশন করেছিল, কয়েকটা ভিডিও করেছিল এরকম শুনলাম, 2-5 হাজার 10 হাজার টাকা উঠে এসছে। আমরা চাই এই ভিডিওটা যেন 50,000 থেকে 1 লক্ষ টাকা উঠে আসে। আমরা জানি না কত টাকা উঠবে, কিন্তু আপনারা চেষ্টা করলে সম্ভব। তো আপনারা এগিয়ে আসবেন। এতগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন রিপোর্ট গুলো, এই যে রিপোর্ট কতগুলো করেছে দেখেন, এই যে রিপোর্ট, এগুলো প্রতিটা রিপোর্ট। আর অনেকগুলো কাগজপাতি অনেক কিছু আছে, সবকিছু খুলে দেখানোর কিছু নাই এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিওটা করছি মসজিদের ভেতরে, অতএব আমাদের এখানে কিছুই বলা নেই। আর আপনারা আমাকে যারা চেনেন তারা জানেন আশা করছি। তো আপনারা চেষ্টা করুন। আর যদি ভাইয়ের অ্যাকাউন্টে দিতে কারো সমস্যা হয় ব্যতিক্রম, তো আমার অ্যাকাউন্ট আছে, আমার ফোনপে, আপনারা যারা ব্যক্তিগতভাবে জানেন তারা দিবেন। আমার ফোনপে চাওয়ার কিছু নাই, ফোনপে সম্পূর্ণ ওই ভাইয়ের। ঠিক আছে, যারা ব্যক্তিগত আমাকে দিবেন আমি ওই ভাইকে পৌঁছে দেবো, না দিলে ওই ভাইয়ের অ্যাকাউন্টে দিবেন। আসসালামু আলাইকুম।